আপা আপা এই স্বর্ণের চুকরো রাখেন, আমার কাছে লোক ধার করছে তো, আমি পরে এসে নিয়ে যাবো। আরে আরে ভাই, ও ভাই, আল্লাহ, এতগুলা স্বর্ণের চুরি আমার দেয়া গেল। এই চুরি নিয়ে আমি এখন কি করবো? আরে ভাই শুনেন না। হাই হাই, কই গেল? এখানে তো ছিল। আমি এতগুলো স্বর্ণের চুরি মেয়েটাকে দিলাম, আর মেয়েটা কিনা লোক সাজানো আমার সব নিয়ে চলে গেল। এখন আমি মালিকরা কি বলবো? বলেন কি সাহেব, আমার কর্মচারী দিয়ে সোনার চুরিগুলো তো 2 ঘন্টা আগে আপনার কাছে পাঠাইছি, এখনো পৌঁছায় নাই। এতক্ষণে তো পৌঁছায় যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। কিরে, 2 ঘন্টা আগে গেলে সোনার চুরিগুলো দেওয়ার জন্য, এখনো দেশটা এমপি সাহেব তো ফোন দিছিল। কি হয়েছিল? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে কি? স্বর্ণের চুরিগুলো নিয়ে এমপি সাহেব যাওয়ার পথে একটা চিন্তাকার আমাকে ধাওয়া করে, তার হাত থেকে চুরিগুলো বাঁচানোর জন্য আমি একটা মেয়ের কাছে চুরিগুলো দিয়ে চলে যাই। পরে চিন্তা চলে গেলে আইসে থেকে মেয়েও নাই, চুরিও নাই। আর বলতে হইব না, আমি বুঝতে পারছি এগুলো নাটক সিনেমার গল্প, তাই না? ওই চুরিগুলো লোভ সামলাইতে পারস নাই, ঠিকঠাক মাইরা দিছিস তুই। শোন, চুরি কি করে তোর কাছ থেকে বের করতে হয় এটা কিন্তু আমার জানা আছে। ভালোই ভালোই চুরিগুলো বের কর। বিশ্বাস করেন মালিক, আমি স্বর্ণের চুরিগুলো চুরি করি নাই। বিশ্বাস করেন, আমি যা করছি সব সত্য কথা। বিশ্বাস করবো তোকে, তাই না? একটা চোরকে তুই বিশ্বাস করতে বলছিস? শোন, থানায় দিলে পুলিশের দুঘা পড়লেই সব সত্যি কথা বের হবে, আমার চুরিও বের হবে। না। ফারুক মিয়া, ফারুক মিয়া। জি মালিক। এই চোরটারে শক্ত করে বাঁধেন। আমি চুরি করি নাই। থানায় ফোন দেই। আমি চুরি করি নাই, এমন না করবেন না মালিক, আমি চুরি করি নাই। ভাই, এই লোন আপনার চুরিগুলা। নন, আপনি তো চুরিগুলা আমার দিয়া চলে গেলেন, তারপর দেখলাম পিছন থেকে একটা লোক দৌড়ে আসতেছে। আমি এই চুরিগুলা নিয়ে কি করবো আমি কিছুই বুঝতেছিলাম না। তারপর চুরিগুলা নিয়ে আমি নদীতে ঝাঁপ দিলাম। নদী থেকে যখন উঠলাম, আপনার অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও আপনারা পাইলাম না। তারপর ভাবলাম যে এতগুলা স্বর্ণের চুরি এই এলাকায় একজনের কাছে থাকতে পারে, উনি তো আবার স্বর্ণের ব্যবসা করে। এই কারণে অনেক খোঁজাখুঁজির পর তারপর আপনার এই যে বাড়িতে আসলাম। নেন ভাই, চুরিগুলা রাখেন। মাগো, তুমি যে কত বড় একটা কাজ করলা তুমি নিজেই জানো না। আমি এই চুরিগুলোর জন্য আমার কর্মচারীরা ভুল বুঝছি। আর একটু হলেই তো আরে পুলিশে দিয়ে দিতাম, পুলিশ আরে মার ধরে করতো। কি অন্যায়টা না আমার হয়ে যেত। তুমি যা করছো, আমি তোমার কাছে ঋণী রইলাম। তোমার মতো আসলে মানুষ হয় না। মালিক, এই যে আপনার চুরি। ধন্যবাদ বোন আপনারে। না না, ধন্যবাদ দেওয়া লাগবে না। আপনার জিনিসগুলো যে আপনারা ফিরিয়ে দিতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইসো মা। অতুল, অতুল, তোরাও বিশ্বাস করে আমি খুব ভুল করছি, আমার তুই মাফ করে দিস। আসলে আমার জুয়েলার্সে তোর মতো বিশ্বস্ত কর্মচারী দরকার। আজকে থেকে তোরা ছোটখাটো কোনো কাজ করতে হবে না। আজকে থেকে তোরে আমি আমার জুয়েলার্সের ম্যানেজারের চেয়ারে বসাইলাম। আচ্ছা ফারুক মিয়া, তুমি বাড়িতে থাকো, আমি অতুলকে নিয়ে নিজে এমপি সাহেবের বাসায় যাব। চলো মালিক।